জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের দুই সাক্ষী এবং সুদের লেখক সবার উপরে অভিশাপ করেছেন। তিনি বলেছেন, তারা সবাই সমান। যে সুদ গ্রহণ করবে, যে সুদ দিবে, 2, যারা 2জন সাক্ষী থাকবে, 4, যে সুদের অঙ্ক করবে, 5, এরা 5 জন একই সমান পাপের অধিকারী। পৃথিবীতে যত ব্যাংকের লেনদেন আছে, সুদ সম্পর্কীয় ব্যাংক, এদের কারো রেহাই নেই, সবয়ের পরকাল হারাচ্ছে। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপের প্রতিকারের চেষ্টা করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের নিকটে আন্তরিকভাবে অনুরোধ করব, সুদ খেয়ে বড় লোক হয়ে পরকাল হারানো বড় বুদ্ধিমানের কাজ নয়। ব্যাংকে কোটি কোটি টাকা লোন নিয়ে গাড়ি বাড়ি করা বুদ্ধিমানের কাজ নয়। সম্পদ একদিন আপনার সাথ দেবে না। সেই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিনে এমন একদিন যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, কোনো সম্পদ কোনো কাজে আসবে না। লোন নিয়ে গাড়ি বাড়ি করে বড় কিছু হওয়ার চেষ্টা করিয়েন না। বিশ্বাস করুন, আল্লাহর নবী তাদের উপরে অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা একেবারে কঠোরভাবে সুদকে হারাম ঘোষণা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। 7টি কাজ মানুষ করলে মানুষের পরকাল হারাবে নিশ্চিত। তওবা ছাড়া মারা গেলে তার পরিণতি জাহান্নাম। তার 7টির একটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, অসেহর, জাদু করা। 3, কাতুল নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 4, আকলু রিবা, সুদ ভক্ষণ করা। আকলু মালিল ইতিম, এতিমের মালকে ভক্ষণ করা। ওয়াতালিয়াউম যাহাফ, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোনো ভালো সতী সাধ্বী নারীর উপরে কোনো অপবাদ লাগানো। এই 7টি কাজ হচ্ছে মানুষের পরকাল হারানোর কাজ। এই 7টি সিরিয়াল মহাপাপ। তার একটি মহাপাপ হচ্ছে সুদ ভক্ষণ করা। সুদ খেয়ে যদি মানুষ তওবা না করে, তার হতে সে রক্ষা পাবে না, রেহাই পাবে না। পাপ 2 ভাগে বিভক্ত, একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। মানুষের সাথে জড়িত পাপ তওবা করে ক্ষমা হয় না, তবে আল্লাহর সাথে জড়িত পাপ তওবা করে ক্ষমা হয়। আমরা সম্মানিত দর্শক মণ্ডলীকে বলবো, যারা আমরা বুঝতে না পেরে সুদ ভক্ষণ করেছি, করছি, তারা আমরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের মাফ করবেন। সুদের পাপ খুবই কঠিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের অবগতির কথা বলছি, দুনিয়াতে এমন কোনো পাপ নেই বড় পাপ যেই পাপের ব্যাপারে আল্লাহ রাসূল ওই ভাষা, ওই শব্দ ব্যবহার করেছেন যেই শব্দ সুদের পাপের ব্যাপারে ব্যবহার করেছেন। সুদের পাপের জন্য আল্লাহ রাসূল যে ভাষাগুলি ব্যবহার করেছেন, তা আমাদেরকে শুনতেই ভারী লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুলু দিরহামু রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ ভক্ষণ করে, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। হাদিস তো সহিহ। ভাবুন তো বিষয়টি, কথাটা কেমন লাগে। জেনা তো মহাপাপ, আমরা জানি, বুঝি। আল্লাহ নবী বলেছেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া তাগরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেছেন, আসাইবু বিসাইবা রাজম, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট দিয়ে, ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। জেনার পরিণতি খুব খারাপ। বিবাহের পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার সুযোগ থাকে না। এর পরেও সুদের পাপটি ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুলু দিরহামু রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার অশ্লীল কাজে লিপ্ত হলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আর রেবা সাবুনা জুজান, আইসা রাহায়ন করজুলুম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে বলতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। একটু বিবেচনা করে দেখুন, সুদের পাপের 17টি স্তর রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট স্তর হচ্ছে মায়ের সাথে অন্যায় করলে যে পাপ হয়। বলুন তো দর্শক মণ্ডলী, সুদের পাপটা কত জঘন্য ন্যাক্কারজনক পাপ, যেই পাপের সাথে আমরা সবাই জড়িত। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ।